সাউদি লীগের বিরুদ্ধে বছর যাবত আন্দোলন করে মাধ্যমে এই বাংলাদেশ থেকে এখনো বসে বাংলাদেশ আমাদের যায়নি। আমাদের আন্দোলনের কথা আমাদের নেতা ছিল যতদিন পর্যন্ত দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারল ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন শেষ না। আমরা 17 বছর পরে প্রত্যাশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার সময় উপযোগী সংস্কারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করবেন। এই দেশের মানুষ যাতে তার ইচ্ছা মতো তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে, তার নিজের ভোট যেন সে নিজে দিতে পারে। কিন্তু আমরা কি দেখতে পেলাম আজকে তাদের মদত পুষ্ট হয়ে আজকে এনসিপি নামে একটা দলের জন্ম হয়েছে। তারা কিন্তু আসলে কোনো রাজনৈতিক দল ছিল না, এই দেশের সমর্থন ছিল, কারণ তাদের কোটা বিলুপ্তির জন্য আন্দোলন করছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে চাকরিতে যে কোটা প্রথা ছিল সেই কোটা প্রথা সংস্কারের জন্য কিন্তু আন্দোলন করেছিল। তার ধারাবাহিকতা আস্তে আস্তে এক দফার দাবিতে রূপ নিয়েছিল। তাদের এই ন্যায্য দাবিকে যখন এই ফ্যাসিস্ট সরকার বিদ্যা করে দিল, তাদের উপর গুলি চালালো, সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমমনা সকল দল সহ এই দেশের আপামর জনতা তাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের জন্য রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল। আজকে তারা আন্দোলনের ফলে তাদের কথা ছিল তারা চাকরির জন্য আবার পড়াশোনায় ফিরে যাবে, কিন্তু এই ডক্টর ইউনূস স্যারকে ক্ষমতায় বসানোর পরে তাদের মধ্যে আবার ক্ষমতার চেয়ারের লোভ জেগে গিয়েছে। তারা 4 জন উপদেষ্টা হয়ে গেলেন, মন্ত্রীর পদমর্যাদা, যারা তাদের লেখাপড়া এখনো শেষ করেননি। আমরা প্রত্যাশা করেছিলাম, এই দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে এই দেশের মানুষ বিপ্লবে করেছিল, তারা ভেবেছিল এই ছাত্ররাই হবে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। স্বপ্ন দেখেছে, কিন্তু দুর্ভাগ্য আমরা তারা যখন এই চেয়ারে বসলেন তখনই কিন্তু তাদের সেই জায়গায় আনা থাকতে পারলেন না। বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে গেলেন, বিভিন্ন ধরনের চারিত্রিক সুৎকলম দেখা দিল তাদের মধ্যে। আজকে তারা যে ভাষায় কথা বলে বিএনপিকে নিয়ে যেভাবে এই দেশের মানুষকে দিককান্দুলি দেখাতে চায়, এই দেশের ম্যান্ডেটকে উপেক্ষা করতে চায়, আমার কাছে মনে হয় যেন তারা আওয়ামী লীগের প্রেতাত্মা হিসাবে আবার আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আজকে আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ জামাত ইসলাম, চরমোনাই পীর এবং এনসিপি তিনটা কিন্তু একই সূত্রে গাঁথা। আজকে তারা জানে যদি এই দেশে নবাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে তাদের যে বিগত দিনের যে 1 বছরের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড মানুষ তাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে। তারা উপলব্ধি করতে পারছে নির্বাচনে গেলে তারা বিজয়ী হতে পারবেন না, আর সেই জন্য তারা একটার পর একটা ইস্যু সৃষ্টি করে বাংলাদেশকে আবার একটা বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে।